ফাইনালি পৌঁছেই গেলাম বেলঘড়িয়ার নিমতার জোনাকি প্যান্ডেলে, যেটি বিধান বিশ্বাস উদ্বোধন করেছেন এবং এর সম্পূর্ণ দায় দায়িত্ব বিধান বিশ্বাস নিয়ে চালিয়েছেন। আর এত সুন্দর এর চিত্রকলা তুলে ধরেছে, সেটি না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন। কালী পুজোটাই মনে হয় যে হবে যেন একটি অপরিপূর্ণ অধ্যায়। তো সবাই আসুন বেলঘড়িয়া নিমতা জোনাকি প্যান্ডেল প্রাঙ্গণে এবং উপভোগ করুন এই সুন্দর চিত্রটি। অবশ্যই আসবেন, আসলে আপনাদের কালী পুজোটাই এনজয় করতে পারবেন না। এত সুন্দর প্যান্ডেল, খুব ভালো দৃশ্য করে চিত্র তুলে ধরেছে, সঙ্গে ফোয়ারা, সুন্দর গেট এবং ডান্সারের ব্যবস্থা, নতুন নতুন জিনিসের পরিস্থিতি, এবং এর ভিতরেই তৈরি করে রেখেছেন ঝর্ণা। আর এই প্যান্ডেলের দৃশ্যটি না দেখলেই নয়। দেখুন, ঝর্ণার এমন একটি চিত্র বানিয়েছে, এই ফোয়ারার পাশেই রং বেরঙের লাইট দিয়ে রেখেছে। আর মানুষের ভিড় প্রচুর সমাগম হচ্ছে। যদি আপনাদের কাছে ভিআইপি পাস থাকে অবশ্যই তাহলে নিয়ে আসবেন, তাহলে আপনাদের ভিতরে প্রবেশ করতে কোনো রকম সমস্যা হবে না। নিমতা জোনাকি প্যান্ডেল প্রাঙ্গণে আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন। মানুষের ভিড় একটু কম ছিল। এটি রবিবারের চিত্রকলাপ। রবিবারের যারা আসেননি তারা অবশ্যই আসুন। সোমবারে, মঙ্গলবারে, বুধবার এখানে বেশ বড় আয়োজন করা হচ্ছে, আপনারা এসে দেখে যেতে পারেন। আর এই সুন্দর দৃশ্যগুলি এমনভাবে সাজিয়ে তুলেছে, সেগুলো না দেখলে বুঝতে পারবেন না। প্রবেশ পথেই লিখে রেখেছে নিমতা জোনাকি। আর এই প্যান্ডেলটি সম্পূর্ণ কাঠ ও বাঁশের চটা দিয়ে তৈরি করেছে, চাটুই যাকে বলে। আর এই চলার মাঝে বিভিন্ন ভগবানের মূর্তি দিয়ে রেখেছে, যেটি দেখতে আরো সুশ্রী হয়ে উঠেছে। মানুষের ভিড়ে পা রাখার মতো পরিস্থিতি তো নেই, কিন্তু পুজো তো ভিড়ের মধ্যেই ভালো লাগে, তাই না? তো অবশ্যই সবাই আসবে, ভিড় করবে, কিন্তু ভিতরের মা কালী দর্শনের সঙ্গে সঙ্গে যে সুন্দর লাইটিং তুলে ধরেছে সেটিও খুব আমাদের দৃষ্টিগোচর হয়েছিল। চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর লাইটিং। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন, নিজের চোখে স্বচক্ষে দেখুন লাইটিংয়ের এই সুন্দর পরিকাঠামো। সত্যি খুব ভালো করেছে। অনেকটা ভিতরের গম্বুজটা তাজমহল আকৃতির করেছে। আর মা কালীকে অবশ্যই আপনারা প্রণাম করুন। আর যদি ভালোবাসেন মা কালীকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন দেখার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এটি আমাদের নৈহাটির বড় মার রূপ দিয়েছে, যেটি খুবই প্রচলন এবং জাগ্রত মা, নৈহাটির বড় মা, সেই চিত্র এটি তুলে ধরেছে। আর পাশে আমাদের শিবের মালা বদলের একটি চিত্র দিয়েছে। তার এই পাশে আমাদের বাবা শিব পার্বতীকে কাঁধে নিয়ে সেই 51 খণ্ডর নাচ শুরু করেছিলেন। সেই নৃত্য থামানোর জন্য আপনারা তো জানেনই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার বিষ্ণুর অস্ত্র চালিয়ে তাকে 51 খণ্ড করে করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যেখানে বিভিন্ন রকমের মন্দির তৈরি হয়েছে। এক একটি জায়গায় এক একটা বিরাট বিরাট মন্দিরের উপস্থাপন করে রেখেছে। সেই চিত্রটি দেখুন, আমাদের বাবা শিব পার্বতীকে কাঁধে নিয়ে ত্রিশূল হাতে রাগম্বিত অবস্থায় তাকে নিয়ে নৃত্য শুরু করেছিলেন।
তো সব মিলিয়ে খুব সুন্দর একটি চিত্র এখানে বানিয়েছে। বড় মাকে দেখে অবশ্যই আমার মন ভরে গেছে। এত সুন্দর বড় মা, আর সামনে একটি ছোট মা কালীর প্রতিমা রেখেছে। বড় মার এই চিত্র যে না দেখেছেন সে কিছু না কিছু মিস করেছেন। বড় মার চিত্রই তুলে ধরেছে আমাদের নৈহাটি জোনাকি বিধান বিশ্বাসের কালী পুজোর উপস্থাপনায়, সঙ্গে সুন্দর প্যান্ডেল ও পরিকাঠামোর একটি পরিস্থিতি। তো অবশ্যই আসুন, আপনারা দেখুন। বড় মাকে যদি মিস না করতে চান তাহলে এসে অবশ্যই একবার দেখে যাবেন এই বেলঘুরিয়া নিমতার জোনাকি প্যান্ডেল প্রাঙ্গণে। আর প্যান্ডেলের চিত্রকলাপগুলো দেখুন কত সুন্দর করেছে, দেখে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। মনে হচ্ছে যেন জল জ্যান্ত হাতের আঙ্গুটির পাথরগুলো জ্বলছে।